থেকে কি এটা প্রশ্ন করতে হবে? হ্যাঁ, আপনি বলেছেন যে যতদিন মিরাজ আছে ততদিন মোসাদ্দেকের সুযোগ নেই। মোসাদ্দেক তো আপনাদের রাডারের মধ্যে এবং একজন পারফর্মার, জাতীয় দলে খেলার স্বপ্ন দেখে। এই পজিশনে গিয়ে প্রধান নির্বাচক যদি এই কথা পাবলিকলি বলে ফেলে, এটা কি তার জন্য খুব ভালো কিছু? ধরেন আপনার পরিকল্পনা নেই, আপনি কিভাবে বলতে পারেন এটা কি ঠিক? ওকে, ভালো হইলে প্রশ্নের পরে সদস্যের দরকার। আপনার দেখেন অনেকেই ইউটিউব করেন, আমার মনে হয় যে অনেক সবার ইউটিউব আছে, তারেক মাহমুদ মনির আছে। ওকে, সবাই করে কম বেশি এডিট করে, এডিট ছাড়া কেউ, আমি কলম লিখতাম, কলমের শব্দ চয়নে কাটাকাটি ছাড়া ওদের লিখতাম না। সো দ্যাট আমি ওই প্রোগ্রামটা করছিলাম লাইভ, এবং আমার মনে হয় যে আমি বোধহয় ততক্ষণে 20-25 মিনিট কথা বলে ফেলেছিলাম সবার সঙ্গে, এবং অগণিত প্রশ্ন নিয়েছিলাম। এবং আপনি যে কথাটা বললেন, আমি আমার প্রশ্নে আপনি যা বলেছেন আমি তাই আসলে বলেছি, যে যতক্ষণ মিরাজ আছে ততক্ষণ সুযোগ। রাতে যখন আমি গেলাম, চিটগাং গেলাম খেলা দেখতে, এরা খেলছিল আমাদের প্রস্তুতি ম্যাচগুলো, রাতের বেলায় আমি গিয়ে দেখলাম, তখন আমার মনে হলো যে আমি 3টে শব্দ ভুল করেছি। বলা উচিত ছিল যতক্ষণ মিরাজ আছে ততক্ষণ মোসাদ্দেকের চান্স অনেক স্লিম চান্স। এই 3টা শব্দ চয়নে আমার ভুল হয়েছিল। তো আমি ভিডিও রিয়েলাইজ করেছি যে আমি বক্তব্যটা ঠিকভাবে উপস্থাপন করতে পারিনি। দেন তারপরে 2 দিন পরেই দেখা হয়েছে আমার সঙ্গে মোসাদ্দেকের, and I said sorry to, যে এটা আসলে সব আই ডিডন্ট মেন ইট। কিন্তু ভালোই হলো আপনি প্রশ্নটা রাইজ করে, একদিকে ভালো হলো। সো তার সঙ্গে আমি উইদিন 48 আওয়ার্স এই বার্তাটা পেয়েছিলাম। এটা একটা ডিসাইডিং ম্যাচ ছিল, ন্যাচারালি এক্সাইটমেন্ট কাজ করেছে দু দলের জন্যই, এবং আমার মনে হয় না যে আমরা সঠিক সময়ে সঠিক আমাদের ব্যাটাররা আসলে আকাঙ্ক্ষিত পারফরমেন্সটা করতে পেরেছে। অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয়েছে যে শ্রীলঙ্কার সিমাররা যে কাজটা করতে পেরেছিল, হয়তো ঠিক ওই একটা জায়গায় আমাদের সিমাররা হয়তো কিছুটা পিছিয়ে ছিল, আমরা মাঝখানে ব্রেক থ্রুটা পাইনি, সে কারণেই এমন একটা রান সংগৃহীত হয়েছে। বাট তারপরেও আবার আমি এই কথাটা বলতে পারি যে এমন একটা সময় খেলার মনে হচ্ছিল যে রানটা 300-র উপর ছাড়িয়ে যেতে পারে, সেই জায়গায় শেষ 10 ওভারে নেহাত মন্দ বল করেনি। তবে খেলাটাকে ডিপে নিয়ে যাওয়ার যে ব্যাটিংগুলো আমরা এই সিরিজে লক্ষ্য করেছি, যেটা শ্রীলঙ্কাররা করতে পেরেছিল, স্পেশালি আসালাঙ্কা অ্যান্ড মেন্ডিস, তো সেই একটা জায়গায় আমাদেরকে ব্যাটারদেরকে তারা ছাড়িয়ে গেছে। এইটা এখানে ফুল স্টপ টানা ঠিক হবে না, তবে এই সিরিজে আমার মনে হয় যে এটাই ফলাফল। তো এই সিরিজে আমাদের ব্যাটাররা ভালো করতে পারেনি, তারা অভিজ্ঞতার আলোকে যদি আমরা বলি, এখানে যেমন তাদের 2জন খুব নির্ভরযোগ্য অভিজ্ঞ ব্যাটসম্যান যেভাবে সামনের থেকে নেতৃত্ব দিয়েছে, এবং খেলাটা সিরিজটা লক্ষ্য করলে দেখা যাবে যে আসালাঙ্কা একটা ম্যাচ পুরো ডিপ পর্যন্ত টেনে নিয়ে গেছে। ঠিক একইভাবে কুশাল মেন্ডিস তো ধারাবাহিক ছিলেনই, এবং এই ম্যাচটাতে তিনি মানে অসাধারণ ব্যাট করেছেন। সেই জায়গাটাতে আমরা পিছিয়ে গেছি, এবং আমাদের মিরাজ কিংবা শান্ত যারা আমাদের এখন এই মুহূর্তে অভিজ্ঞ, কারণ আমাদের অভিজ্ঞ অনেক খেলোয়াড়ই চলে গেছে, সাকিব, তামিম, দেন মাহমুদুল্লাহ, রিয়াদ, এই 3জনকে তো আমরা, সাকিব, মাহমুদুল্লাহ, রিয়াদ এবং মুশফিককে আমরা রিসেন্টলি হারিয়েছি। সো এই মাঝখানের যে ভ্যাকিউমটা তৈরি হয়েছে, আমার মনে হয় যে এটা পূরণ হতে একটু সময় লাগবে।